দাঁড়িয়ে আছি ঐতিহাসিক রাজু ভাস্কর্যের সামনে। রাজু ভাস্কর্য, কে সেই রাজু? কিভাবে হয়েছিলেন শহীদ? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। তিনি কিভাবে হয়ে উঠলেন প্রতিবাদের এক অমর প্রতীক? সেই ইতিহাস নিয়েই আজকের এই প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দাঁড়িয়ে থাকা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য শুধু একটি শিল্পকর্ম নয়, এটি দেশের শিক্ষার্থীদের প্রতিবাদ, সাহস আর আত্মত্যাগের প্রতীক। প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাস্কর্যের সামনে দিয়ে যাতায়াত করলেও এর পেছনের ইতিহাস অনেকের কাছেই অজানা। এই ভাস্কর্য নির্মিত হয়েছে মঈন হোসেন রাজুর স্মৃতিকে ধরে রাখতে, যিনি 1992 সালের 13ই মার্চ ক্যাম্পাসে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। সেদিন ছিল পবিত্র রমজান মাস। ইফতারের সময় পরিবারের কাছে আসে তার আহত হওয়ার খবর, যা পরে রূপ নেয় এক গভীর শোকে। রাজু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। ছাত্র জীবনের শুরু থেকেই তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী হিসেবে পরিচিতি পান। এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও তিনি ছিলেন সোচ্চার। 12 মার্চ সন্ধ্যায় বন্ধুকে পরদিন দেখা করার কথা বলে বিদায় নেন তিনি। পরদিন ক্যাম্পাসে এসে একটি সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়েন এবং হাতেও আঘাত পান। পরে বিশ্রাম নিয়ে বন্ধুদের সঙ্গে টিএসসি এলাকায় যান। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ও গোলাগুলির পরিস্থিতি তৈরি হয়। পুলিশ উপস্থিত থাকলেও কার্যকর ভূমিকা না নেওয়ায় রাজু প্রতিবাদ জানান। পরে তিনি বন্ধুদের নিয়ে একটি ছোট মিছিল শুরু করেন, যা ধীরে ধীরে বড় আকার নেয়। মিছিল চলাকালীন আবারও গুলির ঘটনা ঘটে। হঠাৎ গুলিবিদ্ধ হন রাজু। বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত রাজু সেদিনই শহীদ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি যেহেতু একজন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সুতরাং ভর্তির শুরু থেকে অথবা ভর্তির আগে থেকে রাজু ভাস্কর্যকে সবসময় দেখে এসেছি যে কোনো সন্ত্রাস বিরোধী এবং অন্যায়ের প্রতিবাদের আন্দোলনের একটি প্রতীক রূপে। এবং দেখা যাচ্ছে যে কোনো ধরনের অন্যায় হোক এবং সন্ত্রাসবাদের প্রতিবাদ হোক, সমস্ত সময় সব ধরনের মানুষ আসলে এই জায়গায় এসে আন্দোলন করে। তবে ভাস্কর্য নির্মাণের পথ সহজ ছিল না। স্থান নির্ধারণ নিয়ে প্রশাসনিক জটিলতা থাকলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এটি স্থাপন করা সম্ভব হয়। আসলে রাজু ভাস্কর্য এখন একটা সরকারি প্রপার্টি হয়ে গেছে, মানে পাবলিক জিনিস, যার যখন যেটা লাগে সেটা নিয়ে আন্দোলনে বসে যায়। হ্যাঁ, অনেক আন্দোলন ভ্যালিড, অনেক আন্দোলন যেগুলো হয়েছে অনেক কাজে দিছে, বাট এখন সেটার কিছুটা অপব্যবহার হচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে রাজু ভাস্কর্য আটকে ফেলা, এগুলো আসলে খারাপ, ভালো না। বাট যদি ভালো বিষয় হয় তাহলে সেটা নিয়ে করা উচিত অবশ্যই। প্রায় 3 দশক ধরে এই ভাস্কর্য হয়ে উঠেছে শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রামের অন্যতম কেন্দ্রবিন্দু। যে কোনো অন্যায়, নিপীড়ন বা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজে পেতে শিক্ষার্থীরা আজও জড়ো হয় এই স্থানটিতে। রাজু শুধু একজন ব্যক্তি নন, তিনি এক চেতনার নাম। তার আত্মত্যাগী আজও মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী ইতিহাস তৈরি করে।